বন্ধুরা, গোমাতা নারী জাতিকে এমন কি অভিশাপ দিয়েছিলেন যার ফল আজ পর্যন্ত সমস্ত নারীদের ভোগ করতে হচ্ছে এবং এই অভিশাপ এড়ানো বা মিথ্যা প্রমাণ করা যায় না। এই অভিশাপ সমস্ত মহিলাদের আজও ভোগ করতে হয়। বন্ধুরা, আজকে আপনাদের এই সম্বন্ধে বলবো যে গোমাতা সমস্ত নারীদের কি অভিশাপ দিয়েছিলেন যার ফল সমস্ত মহিলারা আজও ভোগ করছে এবং গোমাতাকে রুটি খাওয়ালে কি পূর্ণ লাভ হয়, এর সাথে গোমাংস খাওয়া লোকেদের নরকে কি শাস্তি পেতে হয়। বন্ধুরা, এক সময়ের কথা, যখন ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসেছিলেন তখন দেবী রাধা তার সাথে দেখা করতে যান। দেবী রাধাকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আজ হঠাৎ আপনি এখানে কেন এসেছেন? দেবী রাধা বললেন, প্রভু, আমি আপনার কাছে 3টি প্রশ্নের উত্তর জানতে এসেছি। প্রভু শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, দেবী, তুমি নিশ্চিন্ত হয়ে তোমার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব। দেবী রাধা বললেন, প্রভু, আমার প্রথম প্রশ্ন হলো, গোমাতা নারী জাতিকে এমন কোন অভিশাপ দিয়েছিল যার ফল নারীদের এখন পর্যন্ত ভোগ করতে হচ্ছে? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, গরুকে রুটি খাওয়ালে আমরা কি পুণ্য অর্জন করি? এবং আমার তৃতীয় প্রশ্ন হল, গোমাংস খাওয়া লোকেদের নরকে কি শাস্তি পেতে হয়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, তুমি সমগ্র মানব জাতির কল্যাণের জন্য উত্তম প্রশ্ন করেছ, কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি আমি একটি কাহিনীর মাধ্যমে দেব। তুমি যদি এই 3টি কাহিনী মন দিয়ে শুনো তবে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দেবী বললেন, আপনি কাহিনী বলুন, আমি কাহিনী শেষ পর্যন্ত মন দিয়ে শুনবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ কাহিনী বলতে শুরু করলেন। এক সময়ের কথা, যখন একটি গ্রামে রামু নামে একজন কৃষক বাস করত এবং তার একটি গরু ছিল যার নাম সে নন্দিনী রেখেছিল। রামু প্রতিদিন গরু চরানোর জন্য মাঠে নিয়ে যেত এবং তাকে সবুজ ঘাস খাওয়াতো। রামু তার গরুকে খুব ভালোবাসত, তাই তাকে প্রতিদিন স্নান করাত এবং তার খুব যত্ন নিত। সেই গরুর এক বাছুর ছিল, সে সবসময় গরুটির সাথে থাকত এবং গরুর দুধ দিয়ে রামু তার সংসার চালাতো। রামু তার গরুর দুধ বিক্রি করেই জীবনযাপন করত। কিছুদিন পর রামুর বিয়ে হলো শালিনী নামের এক সুন্দর কন্যার সাথে। শালিনী দেখতে যেমন সুন্দর ছিল তার চেয়েও দুষ্ট প্রভাবের ছিল এবং বিয়ের কিছুদিন পরেই সে রামুর সাথে ঝগড়া করতে শুরু করল। একদিন সে রামুকে বলল, আমাকে সোনার হার কিনে দাও। রামু বলল, আমার কাছে এত টাকা নেই যে তোমাকে সোনার হার কিনে দেব। তখন তার স্ত্রীর মনে একটি ভাবনা এলো যে তাহলে আমরা এই গরুর বাছুরটিকে বিক্রি করে দেই। তাই সে রামুকে বলল, আমরা যদি গরুর বাছুরটিকে বিক্রি করে দেই তাহলে আমরা টাকা পাবো আর সেই টাকা দিয়ে সোনার হার কিনতে পারবো। রামু বলল, না, আমি এই বাছুরটিকে খুব ভালোবাসি, তাই আমি এটাকে বিক্রি করতে পারবো না। তার স্ত্রী বলল, যদি এই বাছুরটি বিক্রি করতে না পারো তাহলে যেভাবে হোক আমাকে সোনার হার কিনে দাও। এই কথা শুনে রামু বাছুরটিকে বিক্রি করে দিল। এরপর রামু ও তার গরু দুঃখী হয়ে থাকতো এবং এইভাবে অনেক দিন কেটে গেল। তারপর গরু দুধ দেওয়া বন্ধ করে দিল। যখন গরুটি দুধ দেওয়া বন্ধ করল তখন শালিনী তাকে বাড়ি থেকে বের করে দিল। তারপর গরুটি জঙ্গলে গিয়ে তার পেট ভরতে লাগলো। এই জঙ্গলে থাকতে থাকতে গরুটি কিছুদিন পর গর্ভবতী হয়ে গেল এবং সেই জঙ্গলে এদিক ওদিক ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে সে তার মালিক রামুর ক্ষেতের কাছে চলে গেল। কিছুক্ষণ পর রামুর স্ত্রী যখন ক্ষেতের সামনে গেল সে দেখলো যে গরুটি আবার গর্ভবতী হয়ে গেছে। তাই সে মনে মনে ভাবলো, আমি গরুটিকে এখন বাড়ি নিয়ে যাব এবং দুধ বিক্রি করে আমার সংসার চালাবো। তাই সে দড়ি আনতে বাড়িতে গেল এবং সে যখন বাড়ি থেকে দড়ি নিয়ে এলো তখন সে দেখে গরুটি এক বাছুর জন্ম দিয়েছে। তখন গরুটি শালিনীকে বলল, হে মেয়ে, দয়া করে আমার বাছুরটিকে তুলে কোনো নিরাপদ জায়গায় রাখো, না হলে কোনো বন্য জন্তু আমার বাছুরটিকে খেয়ে ফেলবে। তখন শালিনী বাছুরটিকে তুলতে এগিয়ে গেল, কিন্তু সে দেখলো বাছুরটি খুব নোংরা হয়ে পড়েছে। এটা দেখে শালিনীর গা গিন গিন করতে লাগলো এবং সে গরুটিকে বলল, আমি তোমার বাছুরটিকে তুলতে পারবো না, এটা খুবই নোংরা, গিন গিন করছে। একথা বলে শালিনী এখান থেকে চলে গেল। শালিনীর কথা শুনে গরুটির চোখে জল এলো। তখন গরুটি ভগবানের কাছে প্রার্থনা করে বলল, হে প্রভু, আপনি আমার এইটুকু বাচ্চাকে কেন এত কষ্ট দিচ্ছ? এই বাচ্চাটি কি এত কষ্ট গ্রহণ করার জন্য জন্মেছে? আমি আমার জীবনে এমন কি পাপ করেছি যার শাস্তি আপনি আমার এই নির্দোষ বাচ্চাটিকে দিচ্ছেন? গরুটির এই কথা বলার সাথে সাথেই ভগবান বিষ্ণু দেখা দিলেন এবং বললেন, হে সুরভি, তোমার কি হয়েছে? তুমি এত দুঃখী কেন? তখন গরুটি ভগবানকে সব কথা খুলে বলল। ভগবান বিষ্ণু তাকে বর দিয়ে বললেন, আমি তোমাকে বরদান দিচ্ছি যে আজ থেকে সমস্ত প্রাণীর বাচ্চা জন্মানোর সাথে সাথে
তারা পায়ে হাঁটতে শুরু করবে যাতে তাদের কষ্টভোগ না হয় এবং তোমার বাছুরটি এখনই হাঁটতে শুরু করবে। একথা বলে ভগবান বিষ্ণু অদৃশ্য হয়ে গেলে তারপর গরুর বাছুরটি পায়ে হাঁটতে শুরু করল। এটা দেখে গরু খুশি হয়ে গেল। কিছুক্ষণ পর শালিনী আবার এখানে এলো। সে দেখলো গরুর বাছুরটি তার পায়ে হাঁটতে শুরু করলো এবং তার সব নোংরা পরিষ্কার হয়ে গেছে। তখন সে মনে মনে ভাবলো, এখন বাছুরটির নোংরা পরিষ্কার হয়ে গেছে এবং বাছুরটি তার পায়ে হাঁটতে শুরু করেছে এবং আমি এটিকে বাড়িতে নিয়ে যেতে পারি। শালিনী এসে যখন গরুটির কাছে দাঁড়ালো, গরুটি বলল, না, এখন তুমি আমার বাছুরটিকে হাত দিবে না, কারণ আমার বাছুরটি যখন তার পায়ে হাঁটতে পারছিল না তখন তুমি এটাকে স্পর্শ করনি। গরুটির কথা শুনে শালিনীর রাগ হলো এবং তখন সে গরুর বাছুরটিকে ধাক্কা মেরে ফেলে দিল। তখন গরু শালিনীকে অভিশাপ দিয়ে বলল, আমি পৃথিবীর সমস্ত দেবতা, আকাশ, বায়ু, জল ও গাছ সবাইকে সাক্ষী রেখে আমি মানব জাতির নারীদের অভিশাপ দিচ্ছি যে যখনই তাদের সন্তান জন্মাবে তাদের হাঁটার জন্য সাহায্যের প্রয়োজন হবে এবং তোমাদের সন্তান হাঁটতে 1 বছর সময় লাগবে এবং এই বিশ্বের কোনো মহিলারা 1 বছরের আগে তাদের সন্তানকে হাঁটাতে পারবেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধাকে বললেন, হে দেবী, গরুর অভিশাপের কারণেই মানুষের বাচ্চারা 1 বছর পর হাঁটতে সক্ষম হয়, কিন্তু অন্য প্রাণীদের বাচ্চা জন্মানোর সাথে সাথেই হাঁটতে শুরু করে। এরপর শালিনী গরুটিকে ছেড়ে বাড়ি যাচ্ছিল। তখন প্রচুর বৃষ্টি শুরু হলো এবং তার উপর আকাশ থেকে বজ্র এসে পড়ে শালিনীর মৃত্যু হলো। মৃত্যুর পর যমদূত তাকে নিতে এলো এবং নিয়ে গিয়ে যমরাজের কাছে দাঁড় করালো। চিত্রগুপ্ত এই মহিলার হিসাব দেখলে এবং যমরাজকে বললেন, হে মহারাজ, এই মহিলা জীবনে অনেক পাপ করেছে এবং এই মহিলা কখনো স্বামী সম্মান করেনি এবং সবসময় তার স্বামীর সাথে ঝগড়া করত এবং কখনো তার স্বামীর সাথে ভালোবাসার কথা বলতো না। তাছাড়া এই মহিলা সবসময় দেরিতে ঘুম থেকে উঠত এবং কখনো পূজা পাঠ করতো না। এই মহিলা জীবনে এত পাপ করেছে যে তার কোনো শেষ নেই। এই মহিলা সবসময় গরুকে ইতো খাওয়াতো এবং এই মহিলা গরুর নবজাত বাছুরকে সাহায্য করেনি। চিত্রগুপ্তের এই কথা শুনে যমরাজ এই মহিলার উপর খুব রাগান্বিত হলেন। তিনি তাকে নরকে পাঠাতে আদেশ দিলেন। তারপর তাকে নরকলোকে একটি জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হল। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধাকে বললেন, হে দেবী, আমাদের কখনো গরুকে ইতো খাওয়ানো উচিত নয়, কারণ এমন করলে আমাদের পাপ হয় এবং এখন আমি তোমাকে বলবো কেন গরুকে ইতো খাওয়ানো হয়। শুনো, এক সময়ের কথা, যখন ভগবান শিব ও মাতা পার্বতী নদীর তীরে বসেছিলেন তখন ভগবান শিবের মনে একটি দুষ্ট ভাবনা এলো। তখন তিনি দেবী পার্বতীকে বললেন, হে দেবী, আমার হঠাৎ একটি কাজ মনে পড়েছে, এখন আমাকে এখান থেকে যেতে হবে, আমি কাজ শেষ করে এখনই আসব, ততক্ষণ তুমি এখানে বসে আমার অপেক্ষা কর। তখন মাতা পার্বতী বললেন, ঠিক আছে প্রভু, আপনি যান, আমি এখানে বসেই আপনার অপেক্ষা করব। আসলে ভগবান শিব মাতা পার্বতীকে বিরক্ত করার চেষ্টা করছিলেন। তারপর শিবজির কথা শুনে মাতা পার্বতী নদীর তীরে বসে রইলেন। অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সেই দিন ছিল শিবরাত্রি। যখন রাত্রি পর্যন্ত ভগবান শিব ফিরে এলেন না তখন মাতা পার্বতী বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে এবং আশেপাশে পাওয়া পূজার সামগ্রী দিয়ে শিবের উপাসনা সম্পূর্ণ করলেন। শিবজি সূক্ষ্মরূপে সেখানেই উপস্থিত ছিলেন এবং মাতা পার্বতীর সমস্ত কার্যকলাপ দেখছিলেন। তারপর সকাল হলে মাতা পার্বতী সমুদ্রের জল, বালি, শিবলিঙ্গ ও পূজার সামগ্রী বিসর্জন দিলেন। এর কিছুক্ষণ পর ভগবান শিব এখানে উপস্থিত হলেন এবং মাতা পার্বতীকে বললেন, হে পার্বতী, গতকাল শিবরাত্রি ছিল, তুমি আমার পূজা করনি কেন? মাতা পার্বতী বললেন, আমি এখানেই বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে এখানেই পূজা করেছি এবং এখানেই পূজার সামগ্রী সমুদ্রে বিসর্জন দিয়েছি। শিব তখন মাতা পার্বতীর সাথে মজাক করছিলেন। তখন তিনি বললেন, হে দেবী, আমি তো পূজার কোনো চিহ্ন দেখছি না, যদি পূজা করে থাকো তবে আমি পূজার সামগ্রী দেখতে পাচ্ছি না। ভগবান শিবের কথা শুনে মাতা বুঝে গেলেন যে ভগবান শিব তাকে ইচ্ছাকৃতভাবে মজা করছে, কারণ পৃথিবীর সমস্ত ঘটনা সাক্ষী, এর প্রমাণের প্রয়োজন কি? দেবী পার্বতীও হাসি মজাকের বড় আনন্দ নিচ্ছিলেন। তারপর শিবজির কথা শুনে মাতা পার্বতী চারিদিকে তাকাল এবং তিনি একটি গরুকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তাই তিনি ভগবান শিবকে বললেন, হে প্রভু, এই গরুটি এখানে থেকে সবকিছু দেখেছে। এই গরুটি সাক্ষী যে আমি আপনার পূজা করেছি, কারণ যখন আমি পূজা করছিলাম তখন সেই গরু সেখানে উপস্থিত ছিল, তাই আপনি এই গরুকে জিজ্ঞাসা করুন। তখন ভগবান শিব গরুটিকে জিজ্ঞাসা করলেন, হে গাবি দেবী, দেবী পার্বতী কি আমার পূজা করেছে? গরুটি না বলে মাথা নাড়ালো
তখন ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে দেবী, তুমি মিথ্যা বলেছ, গরু তোমার সাক্ষী দেয়নি। শিবজির সামনে নিজেকে মিথ্যা প্রমাণিত দেখে পার্বতী সহ্য করতে পারলেন না এবং ক্রোধে তিনি তখন সেই গাভীটিকে অভিশাপ দিয়ে বললেন, যখন আমি ভগবান শিবের লিঙ্গ তৈরি করে পূজা করছিলাম তখন তুমি সেখানে ছিলে এবং আমাকে পূজা করতে দেখছিলে, তবুও তুমি মিথ্যা বলেছ। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমাকে এখন থেকে মানুষের ইত খাবার খেতে হবে। বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধাকে বললেন, এই কারণে গরুকে ইত খাবার খেতে হয়, কিন্তু কখনো গরুকে আমাদের ইত খাওয়ানো উচিত নয়, কারণ আমরা যেভাবে দেবী দেবতার পূজা করি তখন কখনো তাদের ইত খাবার দিয়ে ভোগ লাগাই না, তেমনি আমরা গরুকে মাতা মনে করি, তবুও আমরা সবাই তাকে ইত খাবার খাওয়াই। আমাদের এমন করা কখনো উচিত নয়, কারণ গরুকে ইত খাবার খাওয়ালে আমাদের পাপ হয়। যেমন শালিনীকে তার পাপের শাস্তি পেতে হয়েছিল, তেমনি যারা গরুকে ইত খাবার খাওয়ায় তাদেরও শাস্তি ভোগ করতে হয়। এবং এখন আমি তোমার 3 প্রশ্নের উত্তর দিচ্ছি। তোমার প্রথম প্রশ্ন ছিল, গরু সমস্ত মহিলাদের কি অভিশাপ দিয়েছিল, যার ফল আজও সমস্ত মহিলারা ভোগ করছে। গরু মহিলাদের এই অভিশাপ দিয়েছিল যে এই বিশ্বের সমস্ত মহিলাদের বাচ্চা 1 বছর পর হাঁটতে সক্ষম হবে, যার ফল সমস্ত মহিলারা আজও ভোগ করছে এবং তাদের সন্তান 1 বছর পর হাঁটতে সক্ষম হয়। এবং তোমার দ্বিতীয় প্রশ্ন হলো, গরুকে রুটি খাওয়ালে কি পুণ্য হয়। যে মানুষ গরুকে রুটি খাওয়ায় সে তার জীবনে করা সমস্ত পাপ থেকে মুক্তি পায়। গরুকে রুটি খাওয়ালে জীবনে জানা অজানা পাপ কমে যায়। তাই প্রত্যেক মানুষকে উচিত গরুকে রুটি খাওয়ানো। যে মানুষ গরুকে হত্যা করে গোমাংস খায় তারা জীবনে কখনো সুখ শান্তি পায় না এবং জীবনে সবসময় অশান্তি থাকে। মৃত্যুর পর নরকের আগুনের কুণ্ডে ফেলে দেওয়া হয়। পরের জন্মে তারা কুকুর হয়ে জন্ম হয়। তারা কুকুরের জন্ম পেয়ে এদিকে ওদিকে খাবার সন্ধানে ঘুরতে থাকে। তাই আমাদের গরুর সেবা করা উচিত এবং তাকে হত্যা করে তার মাংস খাওয়া উচিত নয়, এতে গুড় পাপ হয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।